জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের একটা গাছের সাথে পরিচয় করিয়ে দেব। সেটা হচ্ছে ফলসা গাছ, ফলসা ফল। এটার উৎপত্তি স্থান দক্ষিণ এশিয়ার, বিশেষ করে ইন্ডিয়া এবং পাকিস্তানে। আর আমাদের দেশের আবহাওয়াতে বর্তমানে ভালো ফল পাওয়া যাচ্ছে। তবে এটা কিন্তু পুষ্টি গুণে ভরপুর একটা ফল। এতে ভিটামিন সি, ভিটামিন এ, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিডেন্টও রয়েছে। বন্ধুরা, এই ফলটা গরমের দিনে শরীরকে ঠান্ডা রাখতে খুব কার্যকারিতা ভূমিকা পালন করে থাকে। আর এর উপকারিতা রয়েছে, অনেক অনেক উপকারিতা রয়েছে। এটা শরীরকে ঠান্ডা রাখে, আবার গরমে হিট স্ট্রোক করে যে, এর থেকেও কিন্তু এটাকে রক্ষা করে থাকে। তারপরে হজম শক্তি বাড়ায়, পেটের যাতে গ্যাস আছে বা অম্বল আছে এটা কিন্তু অনেকটা কমায়। এটা রক্ত পরিষ্কার করে থাকে। এই ফলটা খাইলে রক্তটা, যাদের রক্তের সমস্যা আছে, রক্তটা অনেক পরিষ্কার করে থাকে। এবং এই ফলটায় খেলে ত্বকটা ভালো থাকে। এছাড়াও এই ফলটা এমন একটা ফল, এটা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক হিসেবে কাজ করে। রক্তের যে শর্করা আছে এটাকে নিয়ন্ত্রণ করে, যার ফলে ডায়াবেটিস কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকে। শুধু তাই নয়, এটা কিন্তু হার্টের দিক তো খুব উপকারী এবং হার্ট ভালো থাকে। যেমন এতে রয়েছে কিন্তু পটাশিয়াম, যা হৃদযন্ত্রের জন্য অত্যাধিক কার্যকারী। এবার আসুন বন্ধুরা, এর সাথে আরেকটা বিষয় আরেকটু আপনাদের আলোচনা করি। সেটা হচ্ছে কীভাবে চাষাবাদ করা যায়। বন্ধুরা, এটা চাষ পদ্ধতি কিন্তু একেবারেই সহজ। অন্যান্য ফসলের মতন এর কিন্তু এতটা জটিলতা নাই যে এর চাষ করতে গেলে সে সমস্যা অনেক ব্যয়বহুল, তা কিন্তু নয়। এটা কিন্তু যে কোনো পরিবেশে, যে কোনো আবহাওয়াতেই আলহামদুলিল্লাহ এটা খুব ভালোভাবে চাষবাস করা যেতে পারে। আর বাংলাদেশের আবহাওয়া একেবারে উপযোগী। এটা যদি মাটির ক্ষেত্রে বলেন, যদি ছাদ বাগানে লাগান বা মাঠে লাগান, তাহলে সেক্ষেত্রে মাটিতে যদি ছাদে লাগান, তো চেষ্টা করবেন দোআঁশ মাটি। দোআঁশ মাটিতে যে কোনো ফসলই কিন্তু ভালো হয়। তো দোআঁশ মাটিতে 3 ভাগের 2 ভাগ মাটি, 1 ভাগ পচা গোবরের সার, এটাই এনাফ, আর কিছুর প্রয়োজন হয় না। আর যদি আপনি নিচেতে লাগান, তো যে কোনো স্থানে আপনি লাগাইতে পারেন। তবে লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যে অবশ্যই জায়গাটা যেন উঁচু জায়গা হয় এবং রোদযুক্ত স্থান হয়, এমন একটা জায়গায় আপনারা এটা লাগাইতে পারেন। এবার আসুন, এটা থেকে পানি কেমন দিবেন আপনারা। পানি দেওয়ার ক্ষেত্রে খেয়াল রাখবেন গাছের গোড়া শুকাইলে পানি দিবেন। যদি আপনারা টবে লাগান বা ছাদে যদি পাত্রে লাগান, তাহলে সেক্ষেত্রে খেয়াল রাখবেন গাছের গোড়া যদি শুকায় যায় তখন পানি দেবেন। এছাড়া পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অত্যাধিক স্যাঁতসেঁতে যে কোনো গাছের জন্য কিন্তু ক্ষতিকর। তবে হ্যাঁ, যে পট বা যে ব্যারেল বা যে নান্দায় আপনারা লাগাবেন, সেটার নিচে অবশ্যই ছিদ্র থাকা লাগবে। শুধু নিচে না, সাইডেও ছিদ্র থাকা লাগবে, যাতে
বৃষ্টির পানি বা আপনি যে পানিটা দিচ্ছেন এই পানিটা যেন জমে না যায়, কারণ এই পানিটা যখন জমে যাবে তখন কিন্তু এই পানিটা বের হতে পারবে না, গাছটা শিকড়টা পচে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আসুন বন্ধুরা ছাঁটাই। আপনারা গাছ যত ছাঁটাই করবেন তত গাছে ভালো হবে, ফলনও ভালো আসবে এবং গাছ দেখারও সৌন্দর্য আসবে। আর রোগবালাই বলতে নেই বললেই চলে, এর তেমন কোনো রোগবালাই নেই। যখন কচি পাতা বের হয় তখন একটু পোকায় আক্রমণ করে, তো সেক্ষেত্রে আপনারা খেয়াল করবেন যে পোকায় যখন আক্রমণ করবে তখন আপনারা যে কোনো একটা কীটনাশক ব্যবহার করলেই এনাফ। আর এর ফলনটা আসে এপ্রিল থেকে জুন এর মধ্যেই কিন্তু ফলনটা আসে, তবে বাণিজ্যিকভাবে এটার চাষাবাদ করা ব্যাপক সম্ভাবনাময়, কারণ এটা কম যত্নে অধিক ফলন পেতে পারেন আপনারা। আর বাজারে এর চাহিদা তো ব্যাপক চাহিদা, কারণ জুস, শরবত, আচার এসব ক্ষেত্রে কিন্তু এটা ব্যাপকভাবে এটা ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই গাছটা আপনারা চাইলে আপনারা এত মানে পুষ্টিগুণে ভরপুর এমন একটা ফল গাছ আপনারা চাইলে আপনারা আপনাদের বাড়ির পাশে একটা লাগাইতে পারেন। তো আমাদের কাছ থেকে গাছ সংগ্রহ করতে গেলে প্রধান যে শর্ত, আপনাকে অবশ্যই গাছটা দেখে নিতে হবে। আপনি যদি আমাদের বাগানে আসতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি না আসতে পারেন তাহলে সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে আপনি গাছটা দেখবেন, দেখে তারপরে আপনি আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এবং 100% ক্যাশ অন ডেলিভারিতে আপনার কাছে গাছ যাবে, যার পরে আপনি দেখবেন, দেখে তারপরে আপনি গাছটা রিসিভ করবেন, এর আগে নয়। তো এক্ষেত্রে আপনাকে একটি টাকাও অ্যাডভান্স করতে হবে না, সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি। তো বন্ধুরা, আমাদের এই পেজ, আমাদের এই চ্যানেল সব কিছু কিন্তু গাছ সম্পর্কিত। আপনাদের যদি গাছ সম্পর্কে কখনও কিছু জানার প্রয়োজন হয় বা কোনো সমস্যার সম্মুখীন হয়, আপনারা আমাদের হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আপনারা যোগাযোগ করতে পারেন। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে আপনারা নক দেবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সহযোগিতা করার। এবং আপনারা চাইলে এই গাছ আপনারা সংগ্রহ করতে পারেন, আমাদের স্টকে আছে। আপনারা চাইলে সংগ্রহ করে আপনাদের বাড়িতে এই গাছগুলো লাগাইতে পারেন। তো বন্ধুরা, যারা আমাদের পেজে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমাদের চ্যানেলেও যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, যাতে নতুন বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে একটা ভালো সুষ্ঠু ধারণা পান এবং এই ফলের উপকারিতা বা কার্যকারিতা সম্পর্কে সবাই যেন জানতে পারে। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আমি যতটুকু জানি তার আলোকে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।